পিসি ঠাম্মির দেওয়া আশীর্বাদী হার রাহির গলা থেকে খুলে নিতে গিয়ে রাহুলের কাছে রাম ধোলায় খেল তিতলি। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহুলের ভাই লাক্স যখন ওই ফোনের বক্সটা নিয়ে কৌতূহলী হয়ে ওঠে। অন্যদিকে রাহুলের বাবা ভাবতে থাকে কোনো দুষ্কৃতীরা বোমাটোমা কিছু রেখে গেল কিনা। রাহুল তখন ভাবতে থাকে এবার সে কাকে কি বলবে, বোঝাবে কি করে সবাইকে যে ওই ফোনটা সে রাহির জন্য কিনে এনেছে। রাহুলের বাবা ওটাতে কাউকেই হাত দিতে বারণ করে এবং নিজেই এগিয়ে যায়। তারপর আস্তে আস্তে ওই বক্সটা খোলে। অন্যদিকে মেমো দাঁড়িয়ে ভাবতে থাকে এবার ভেসে গেলাম, বক্সটা তো আমিই রেখেছি ওখানে, ভাই রাহুল আমাকে বাঁচা, সামনে পিসি ঠাম্মি দাঁড়িয়ে আছে, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। বক্সটা খোলার পর রাহুলের বাবা বলতে থাকে এ এ কি, এ তো মনে হচ্ছে একটা ফোনের বক্স, এর মধ্যে একটা ফোন আছে আর ফোনটা তো বেশ দামি মনে হচ্ছে, নতুন কেনা হয়েছে। ফোনটা হাতে নিয়ে কৌতূহলী হয়ে ওঠে রাহুলের বাবা। অন্যদিকে রাহুল ভাবতে থাকে কি বলবো এখন। রাহুলের বাবা সবার সামনে বলে এখানে ফোনটা কে রেখেছে, এটা কার ফোন, নিশ্চয়ই এ বাড়িতে অন্য কেউ ঢোকেনি, এ বাড়ির কারো না কারো ফোন, এটা কে কিনেছে, এটা কেন বলছিস না তোরা। একে একে রাহুলের বাবা সবার কাছে জিজ্ঞেস করে যে এই ফোনটা তোরা কেউ কিনেছিস। সবাই বলে না, তারা তো কেউ কেনেনি। এরপরে রাহুলের পালা। যখনই রাহুলের বাবা সামনে আসে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে থাকে, আর রাহুলের বাবা বুঝতে পারে রাহুল ফোনটা কিনেছে। রাহুলের বাবা রাহুলকে বলে এ কি রাহুল, ফোনটা তুই কিনেছিস, কিন্তু বলছিস না কেন, ভয় কেন পাচ্ছিস, আর তোর ফোনটা কি খারাপ হয়ে গেছে। রাহুল তার বাবাকে বলে না বাবা, আমার ফোনটা তো ঠিকই আছে, আমি আসলে ফোনটা রাহির জন্য কিনেছি। শুনেই রাহি চমকে যায়, অন্যদিকে বাকি সবাই চমকে যায়। স্বামী সবার সামনে বলতে থাকে বাবা, বিয়ে হতে না হতেই বউয়ের প্রতি এত প্রেম, তা দাদু ভাই, বউ তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে, সব সময় সামনেই থাকবে, নতুন ফোন কেন কিনে দিতে হলো, তোমার বউয়ের বুঝি ফোন নেই। রাহুল বলে আসলে আছে পিসি ঠাম্মি, ওর ফোনটা নষ্ট হয়ে গেছে, এই জন্যই আমি ওর জন্য একটা নতুন ফোন কিনে নিয়ে এসেছি। তিতলি ভাবতে থাকে বাবা, কত প্রেম না, দিদিভাই সব পেয়ে গেল আর আমি সব হারিয়ে ফেললাম। রাহুলের বাবা খুব খুশি হয় রাহুল রাহির জন্য একটা ফোন কিনেছে, তাই তো আমার জন্যই খারাপ হয়ে গেছে, তাই এই ফোনটা তোমার জন্য। রাহুলকে বলে রাহুল, আমি এত দামি ফোন ইউজ করি না, এটা আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার, আমি তো বিশেষ কিছু তোমাকে দিতে পারিনি, তবে এটুকু তো করতেই পারি, তুমি তো আমার স্ত্রী, তাই না। কথাগুলো শুনে জ্বলে পুড়ে মরতে থাকে তিতলি। অন্যদিকে পিসি ঠাম্মি রাহুলকে বলে হয়েছে হয়েছে, অনেক প্রেম ভালোবাসা হয়েছে, এবার যে যার কাজে যাও, আর বাড়িতে একজন অতিথি এসেছে, সবাই মিলে তাকে একটু দেখাশোনা করো, ভুলে যেও না অতিথি নারায়ণ। তবে মনে রেখো এসব চ্যাংরামি এখানে বেশিক্ষণ চলবে না, যত সব অনাসৃষ্টি কাণ্ড। এই বলে পিসি ঠাম্মি নিজের ঘরের দিকে চলে যায়। অন্যদিকে রাহুলের বাবা রাহিকে বলে বৌমা, তুমি তোমার বোনকে নিয়ে ঘরে যাও, যতক্ষণ তোমার মা এখানে না আসছেন ততক্ষণ ওকে নিয়ে ঘরে যাও। তিতলিকে নিয়ে রাহি নিজের ঘরে যায়, কিন্তু তিতলি প্রচণ্ড ক্ষেপে রাহিকে বলতে থাকে দিদিভাই, তুই তো খুব খুশি আছিস শ্বশুর বাড়িতে, তুই তো, আমি যখন হোস্টেলের লোকের তাড়া খেয়ে রাস্তায় দৌড়ে বেড়াচ্ছি তখন কিনা তুই পিসি ঠাম্মির দেওয়া গহনা নিয়ে খুব খুশিতে আছিস। ছি দিদিভাই, তুই এত লোভী হতে পারিস আমি ভাবতেও পারিনি। রাহিব তিতলিকে বলে লোভী, কিসের লোভ, আমি কি পিসি ঠাম্মির কাছে কিছু চেয়েছি, এটা এবাড়ির বউয়ের প্রাপ্য, তাই পিসি ঠাম্মি আমাকে আশীর্বাদ করে দিয়েছে, তুই এগুলোর মর্ম বুঝবি না তিতলি, বুঝলে সেদিন তুই বিয়ের আসর থেকে পালিয়ে যেতিস। তিতলি ওই হাড়ের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে হাড়টা খুব সুন্দর, পুরনো হতে পারে কিন্তু খুবই স্টাইলিশ, এই হাড়টা আমারও চাই। হ্যাংলামি করে তিতলি রাহিকে ধরে দিদিভাই হাড়টা আমাকে দিয়ে দে, দিদিভাই এই হাড়টা আমি একটা ওয়েস্টার্নের সাথে পরব, খুব ভালো লাগবে। এই বলেই রাহির গলা থেকে হাড়টা খুলে নিতে যায় তিতলি। ঠিক তখনই রাহুল সামনে এসে দাঁড়ায় এবং তিতলির হাতটা চেপে ধরে বলে না, এই হাড় রাহিকে আমার পিসিম্মি আশীর্বাদ করে পরিয়ে দিয়েছেন, তাই এই হাড় রাহির গলায় থাকবে, এই হাড় তোমার প্রাপ্য নয়, তুমি এই হাড়ের যোগ্য নয়, এই হাড়টা তুমি পাবে না। এই বলেই তিতলির হাতটা সরিয়ে দেয় রাহুল। তিতলির মুখে ঝামা ঘষে দেয় রাহুল। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন পিসি ঠাম্মির দেওয়া আশীর্বাদী হার খুলে নিতে গিয়ে ধোলাই খায় তিতলি? কমেন্ট করে জানাতে ভুলো না।